মায়েশা সিদ্দিকা প্রশ্ন করছিল, নবী গো, ও নবী, আল্লাহ তাআলাকে কি দেখা যাবে? মানুষ কি আল্লাহকে দেখবে? আল্লাহ নবী বলে, হ্যাঁ আয়েশা, হ্যাঁ অবশ্যই মানুষ আল্লাহ তাআলাকে দেখবে। ও নবী বলেন না কেমনে দেখবে? আমার নবী কো, আয়েশা, যারা আল্লাহর মেহমান, রোজাদার, নামাজি, এদেরকে আল্লাহ জান্নাতে দেখা দিবে। আল্লাহু আকবার। আল্লাহ এদেরকে জান্নাতে দেখা দিবে রে, এটা আল্লাহর ওয়াদা। ওয়াদা কার? বলেন না, বলেন না, বলেন না। সামনে রমজান আসতেছে, সামনে কি আসতেছে? রমজান আসতেছে, এটা আল্লাহর ওয়াদা। আস-সাওমু লি ওয়া আনা আসজি বিহি, রোজা আমার জন্য। রোজা কার জন্য? কথা কয় না, রোজা কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ কয় প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দিব। ও আল্লাহ কি প্রতিদান দিবেন? আল্লাহ কয় রোজাদার রে শুধু নিয়ামত দিলে আমি আল্লাহ খুশি না, জান্নাত দিলে খুশি না, নিয়ামত দিলে খুশি না, রিজিক দিলে খুশি না, শান্তি দিলে খুশি না, রহমত দিলে খুশি না। আল্লাহ কি দিবেন বলেন না? আল্লাহ বলেন, যেহেতু আমার জন্য বান্দা রোজা রাখছে, আমি আল্লাহ নিজে আমার বান্দারে দেখা দিব। আল্লাহু আকবার। রোজা রাখবেন তো বাবা? রাখবেন তো? কয়টা কয়টা কয়টা? মাত্র 10টা নি? ও একজনে 5টা দূরে হুজুর 5টা। রোজা কয়টা রাখবেন? কথা কয় না, কয়টা? আফসোস, আফসোস। কয়টা কয়টা? 30টা। মাশাআল্লাহ। অনেকে বলে হুজুর যদি রোজা 29টা রাখি 30 দিনে কেউ সওয়াব পাওয়া যাবে? হ্যাঁ, 29 দিন রাখলো 1 মাস পূর্ণ হবে। 30 দিন যদি হয় তাও 1 মাস পূর্ণ হবে, ঠিক কি না? সেজন্য রোজা রাখবেন কয়টা? জোরে কোন না, কয়টা? বাবা রে, আল্লাহর তরফে হাত দিয়া অনুরোধ করে বলে যাহাই, রোজাগুলা চাইরেন না, এটা আমার নবীর হাদিয়া, নবী মেরাজ থেকে পাইছে, ঠিক কি না? মায়েশা সিদ্দিকা, নবী গো, আল্লাহ জান্নাতে দেখা দিবে? বলে হ্যাঁ। এবার আমার নবী বলতেছে, আয়েশা, শুধু আল্লাহ জান্নাতে দেখা দিবে তা না, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ জান্নাতীদেরকে সালাম দিবে। আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে, এ হুমনারবাসী, ও নীলক্ষেরবাসী, আল্লাহর পক্ষ থেকে রোজাদারদেরকে আল্লাহ কি দিবে? কথা কয়, সালাম দিবে। কি দিবে? সালাম দিবে। আল্লাহ পাক বলেন, সালামুন কওলাম মির রাব্বির রাহিম ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। রোজাদারকে আল্লাহ কি দিবে? সালাম দিবে। মায়েশা সিদ্দিকা কয়, নবী গো, এই যে আল্লাহকে মানুষ দেখবে জান্নাতে, নবী গো কেমনে দেখবে? একজন আরেকজন উপরে পড়ে যাবে, মারামারি করবে, হামারি ঘুমারি খেয়ে পড়বে, ধাক্কা ধাক্কি লাইগা যাইব, কে কার আগে দেখবে, কে কার আগে দেখবে, এইভাবে নাকি? নবী কয় না। তাহলে কেমনে দেখবে গো নবী? আমার নবী বলেন, আয়েশা, ও আয়েশা, আকাশের মধ্যে পূর্ণিমার চাঁদ উঠলে যেরকম পৃথিবীবাসী দেখে, ধাক্কা ধাক্কির প্রয়োজন হয় না। জান্নাতে আমার আল্লাহকে এইভাবে দিদারে দেখবে, পাবে। জান্নাতীরা ধাক্কা ধাক্কি করতে হবে না। আল্লাহু আকবার। তাহলে রোজাটা রাখার দরকার আছে নি? বলেন না বাবা, আছে নি? কয়টা রাখবেন? যেরকম না কয়টা? রোজার আগে তো জানি না এই এলাকার মধ্যে আর ঢুকবো না, তবে রোজার যেহেতু এসেছে একটা হাদিস বলে যাচ্ছে, মনোযোগ দিয়া শুনেন। আল্লাহ তাআলা বলেন, যখন মাহে রমজানের চাঁদ আকাশে উদিত হয়, মারহাবা কোন, মাহে রমজানের চাঁদ যখন আকাশে উদিত হয়, আল্লাহর আরশ আজিমের ডান পাশের নিচ দিয়া একটা রহমতের বাতাস প্রবাহিত হইয়া আল্লাহর জান্নাতে চলিয়া যায়। ওই বাতাসটা জান্নাতে গিয়ে হুরদের গায়ে লাগে, গেলমানের গায়ে লাগে, জান্নাতটাকে সাজাইয়া দেয়। এমন টাইমে জান্নাতের হুরিরা সব জান্নাত থেকে বের হইয়া গেটের মধ্যে আইসা ডাক দেয়, রেদওয়ান ফেরেশতা রে, ও রেদওয়ান ফেরেশতা, এটা কিসের বাতাস? হঠাৎ করে জান্নাতে আসলো, আমাদের দিল ভুলাইয়া দিল, কলিজা ঠান্ডা করে দিল। এটা কিসের বাতাস? রেদওয়ান ফেরেশতা বলবে, রে জান্নাতের হুরেরা, এটা রমজানের চাঁদ উদিত হয়েছে, এটা রমজানের রহমতের বাতাস।
কিসের বাতাস? রমজানের রহমতের বাতাস, আল্লাহ রহমতের দরিয়া, আল্লাহ রহমতের দরিয়া। এবার হুরেরা আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, আল্লাহ ও আল্লাহ, আকাশে রমজানের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে আমাদের মন ভুলাইয়া দিল, দিল ভুলাইয়া দিল, এমন রহমত আমরা পরিপূর্ণ হয়ে গেলাম। মালিক একটা দরখাস্ত তোমার কাছে করি, এই রমজান মাস পেয়ে যারা রোজা রাখবে ওই রোজাদার মেহমানদেরকে আমরা হুরদের স্বামী বানায়া দাও। আল্লাহু আকবার। তাহলে রোজাগুলো রাখার দরকার আছে নি?